আমি তো গ্রামের মানুষ, তো আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী, স্থানীয় লোকজন বা এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই চাপা ক্ষোভ জানাতে দেখি মাঝে মাঝে। তারা বলেন তারা ভালো নাই, তাদের কামাই রোজগার নাই, তাদের ব্যবসা বাণিজ্য খারাপ, তারা অর্থনৈতিকভাবে নানান সংকটে মানে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন। আর এই অবস্থার একমাত্র সমাধান এখন হতে পারে বিদেশ গিয়ে ভালো অর্থ উপার্জন করা, অন্তত টাকা উপার্জন করে একটু সুখ শান্তি সমৃদ্ধিতে বাকি জীবনটা তারা পার করতে পারবেন। তো এই চিত্র আমার মনে হয় না শুধু আমাদের গ্রামের, বাংলাদেশের অনেক গ্রামেই এখন মনে হয় এটি একটি সাধারণ চিত্র। একটা মেয়ের গল্প বলি, সে অনেক বড় স্বপ্ন দেখেনি। একটা গ্রামের মেয়ে, সে অট্টালিকায় থাকার, কারি কারি টাকার বা বিলাসবহুল গাড়িতে চড়ার স্বপ্ন দেখেন নাই। সে একটা সাধারণ জীবন, একটা স্বাভাবিক জীবন, দুমুঠো ডাল ভাত, একটু ভালো কাপড় পরে সে পার করতে চেয়েছেন। কিন্তু পরিবারের প্রধানের বিয়োগের কারণে, টানাপোড়েনের কারণে, পরিবারের জটিলতার কারণে সেটাও তিনি করতে পারেননি। তার দিন শেষে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর উপায় নাই। তো তিনি কি করে, তার এক বান্ধবীর সাথে যোগাযোগ করেন যিনি ওই একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তো তারা আবার আর একটা মাধ্যমের সাথে যোগাযোগ করে বিদেশ গমনের জন্য সব কিছু ঠিক করে ফেলেন। তো এই তৃতীয় মাধ্যম কি করে, এই দুইটা মেয়ের কাছ থেকে টাকা নেন, নিয়ে তাদের বিদেশ নিয়ে যান ঠিকই, কিন্তু নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন। দেখেন কত কষ্টের বিষয়। তারা একটা স্বাভাবিক স্বপ্ন দেখছে, একটা সংকট থেকে তারা উঠে গিয়ে আর একটা খাদে গিয়ে পড়ছে, একটা চোরাবালির মধ্যে গিয়ে পড়ছে। সেখানে কিন্তু আর কষ্টের সীমা নাই। মানে এটা চিন্তা করা যায়। দেখেন যারা এই কাজটা করছে তারাও কিন্তু মানুষ। তো এরকম ঘটনা কিন্তু অনেক। পরবর্তীতে যদি ওই মেয়ে দুটা সেখানকার আইন শৃঙ্খলার হাতে গ্রেপ্তার হয়েছে এবং পরবর্তী দেশে আসছে, দেশে এসেই কি সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না? আর নানা কটু কথা, নানা নেতিবাচক চিন্তা ভাবনার কারণে বলেন। তো এরকম কিন্তু নানা ঘটনায় কিন্তু পত্রিকান্তরে মাঝে মাঝে আমাদের সামনে আসে। তো গ্রামের কথায় ফিরে যাই। তো এই যে লোকজন, তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রতারিত হয়েছেন। স্বপ্ন দেখছেন, দেখে খারাপ যাচ্ছে, তাই যে ধন সম্পদ আছে, যে অর্থ সম্পদ আছে, সেগুলো টাকা পয়সা স্বর্ণালঙ্কার বিক্রি করে দিয়ে তারা বিদেশ যাচ্ছেন। কেউ 4 লাখ, কেউ 10 লাখ, কেউ 12 লাখ টাকা দিয়ে গিয়ে প্রতারিত হচ্ছেন। কাউকে হত্যা করা হচ্ছে, কাউকে অঙ্গহানি করা হচ্ছে, আবার কাউকে জিম্মি করে রাখা হয়েছে। এরকম অনেক তথ্য দেখতে পাবেন, একটু সার্চ দিলেই দেখতে পাবেন যে এরকম কত ঘটনা। তো সমস্যা হচ্ছে, সমস্যা থাকবে, আসলে এটা মেনে নিতে হবে। তবে একটু খোঁজ খবর নেওয়া দরকার। যারা যেতে চান, যারা বাইরে যান, ভালো সেখানে গিয়ে যদি ভালো কাজ করতে পারেন, জীবনকে সুন্দর করতে পারেন, সমৃদ্ধ করতে পারেন, তাহলে তো খুবই ভালো। সেটা আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্যই মঙ্গলকর, কল্যাণকর। কিন্তু কার মাধ্যমে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সেগুলো যাচাই বাছাই করতে হবে। যদি নিজে না বুঝেন, যে বুঝে তার কাছে যান, বা তিনি যদি না বুঝেন, যে বুঝে তার কাছে গিয়ে আরেকটা মাধ্যমে গিয়ে সহযোগিতা নেন, ফাঁদে পড়েন না। একটু সচেতন হন, একটু সতর্ক হন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।